গতকালকে আমি আরও একটা বড় ধরনের ইস্যু খেয়েছি। আসলে দীর্ঘ ৯ মাস ধরে আমি একটা ইস্যুতে আছিলাম। খুব সতর্কতার সাথে ৯ মাস ধরে আমি আছি, কারণ আমার প্রোফাইলটা রেস্ট্রিকশন, আমার সব কিছুই পেয়েছিলাম সেটআপ, এই সবগুলোই রেস্ট্রিকশন করে দিয়েছে। আর্নিং রেস্ট্রিকশন করে দিয়েছে। সেই জন্য আমি দীর্ঘ ৯ মাস খুবই সতর্কতার সাথে পেজ এবং প্রোফাইলে কাজ করতেছিলাম। কিন্তু হঠাৎ করে কালকে আবার আরেকটা ভায়োলেশন খেয়েছি। কিন্তু আমি নিজেও জানি না আমি কেমনে খেয়েছি। এ থেকে আবারও আমি রিভিউ পাঠাইছি। এখন কী কারণে আমি এই গতকালকে ভায়োলেশনটা খেলাম সেটাই আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা এই ভুলটা না করেন এবং এই ভুল থেকে আপনারাও শিক্ষা নিতে পারেন। আসলে ভাই, আপনি যত সেফলি কাজ করেন না কেন, আপনি ইস্যু খাবেনই। এবং যেসব কারণে ইস্যু খান, ওই কারণটা আপনি শিক্ষা হয়ে যায়। সেজন্য আমি একটা শিক্ষা পেয়েছি, সেজন্য আমি চাই আপনারা এই ভুলটা করবেন না। সেই জন্য আপনাদেরকে এই ইস্যুটা কেন খেয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। স্ক্রিনে লক্ষ্য করবেন এবং প্লিজ যদি আপনার ভিডিওটা ভালো লাগে শেয়ার দিয়ে অপর ভাইকে দেখার একটু সুযোগ করে দিবেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন এবং শেষ পর্যন্ত দেখে যাবেন কেন আমি এই ভায়োলেশনটা খেয়েছি। মনটা আসলে খুবই খারাপ, এত সতর্কতার পরেও আর একটা ভায়োলেশন খেলাম। আল্লাহ জানে এখন কতদিন আবার পরে থাকতে হয়। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। চলুন, আমার ফেসবুক প্রোফাইলে ঢুকলাম। ঢোকার পর আপনারা প্রফেশনাল মোডে চলে যাবেন, তারপর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা চলে যাবেন প্রোফাইল রিকমেন্ডেশন, এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমার চলে এসেছে দীর্ঘ ৯ মাস পর আবার আরও একটি। এত সচেতন থাকার পরও খেলাম প্রোফাইলে সাম ইস্যু। কেন খেলাম? চলুন রিভিউয়ে ক্লিক করি। রিভিউ কন্টেন্টে ক্লিক করার পরে দেখুন এই এই ইস্যুগুলো, আমি উপরের ইস্যুগুলো খেয়েছিলাম দীর্ঘ ৯ মাস আগে, ৯ মাস বা ১০ মাস আগে। ওগুলা রিমুভ এখনো হয়নি। পরে আমি আবারও গতকালকে আমি আবার এই ইস্যুটা খেয়েছি 18ই সেপ্টেম্বর। দেখতেই পাচ্ছেন, এই কথাটা আমি বলার পরেই, কমেন্টটা করার পরেই হয়েছে। কিন্তু আমি তো এই কমেন্টটা কিসের জন্য করেছি সেটাও আমি দেখাবো। আমি রিভিউ পাঠাইছি, রিভিউ দেখুন। রিভিউ করার পরও তারা বলেছে যে এটা আপনার সমস্যা, এটা আমরা দিতে পারবো না। আমার সব কিছু আবারও রেজিস্ট্রেশন করে দিয়েছে। এখন আল্লাহ জানে কতদিন ধরে। চলুন দেখাই কেন, কতদিন রাখে এই ধরনের ইস্যু জানি না। দীর্ঘ ৯ মাস ধরে তো অলরেডি যাচ্ছে, এখনো ইস্যু নেয় নাই। এখন আবারও নতুন করে আরও একটা ইস্যু দিয়েছে। এখন চলুন দেখি কোন কোন কন্টেন্টের মধ্যে আমি কোন কমেন্ট করেছিলাম সেই জন্য আমাকে এই ইস্যুটা দিয়েছে। চলুন দেখাই কি কন্টেন্ট। এই কন্টেন্টের উপর আমি এই ধরনের কমেন্ট করেছিলাম। আসলে আপনি যদি নতুন অ্যাকাউন্টও খুলে থাকেন এই ধরনের ভুল তো করবেনই। এই হোসেন ভাইয়ের আমি একটা কন্টেন্টে কমেন্ট করেছিলাম, তার এই যে এইটাই ড্রাইভার। এই ড্রাইভার কে কি বলবেন, বোকা নাকি ব্যাকেল? আমি এইখানে বলছিলাম যে 2 ট্রেনের মাঝামাঝি এই গাড়িটা যাচ্ছিল, যে একে এই কথাটাই কমেন্টটা করেছিলাম। কিন্তু আসলে আমার উদ্দেশ্যটা অন্যটা ছিল না, কিন্তু তারা এর অর্থটা ইংলিশে কনভার্ট করে যা বুঝেছে সেই জন্য আমাকে এই ধরনের ইস্যু দিচ্ছে। ভালো থাকবেন, এই ধরনের ভুল করবেন না। আল্লাহ।